দেখো, তাহলে কনফিউশন ক্লিয়ারের। আরেকটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তাহলে এই কয়েকদিনে মনে হয় 15টা টপিক গেল। ঠিক আছে, তাহলে এখন শুরু হলো 15 নম্বর টপিকটা। এখানে খেয়াল করো, টপিক নাম্বার 16 এটা। হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট। কোনটা তাপ উৎপাদী, কোনটা তাপ হারি বিক্রিয়া। পরীক্ষা এটা বারবার দিয়ে দেয়, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো। তোমার দেখো, তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর জিএসটি, তাপ উৎপাদী তাপ হারি থাকবেই। এখন তাহলে ভাই কেমনে চিনবো? এখানে দেখো আমি অনেকগুলা প্রক্রিয়ার নাম লিখছি, বিক্রিয়ার নাম লিখছি, এটা তোমরা জানো। যে মনে করো ঊর্ধ্বপাতন মানে কি, তারপরে গলন মানে, স্ফুটন মানে, ঘনীভবন মানে কি, তারপরে পরমাণুকরণ মানে কি। ঠিক আছে, তুমি একটা জিনিস মনে রাখবা। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, যে উগ্র বাষ্প, উগ্র 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 বাপ, উগ্র বাপ। দেখা যায় উগ্র মানে কি রে? উগ্র মানে হচ্ছে ক্ষিপ্ত, তাই না? দেখা যায় বাপরা বা হচ্ছে বাবারা আমাদের অনেক বেশি রাগী হয়, অনেক বেশি উগ্র হয়। একেবারে আমার নিজের লাইফের সাথে এটা মিলছে। এই টেকনিকটা একেবারে আমার নিজের লাইফের সাথে মিলছে। তাহলে মনে রাখবা, উগ্র বাপ এরা কেমন? এদের কিন্তু অন্তরটা আসলে খুবই নরম। হ্যাঁ, তাপ হারি, তার মানে দেখবা রাগী মানুষ যারা, রাগী মানুষ যারা, এরা কিন্তু আসলে এদের মনটা অনেক নরম হয়। রাগীদের মনটা কিন্তু আসলে অনেক নরম, কিন্তু দেখবে না যারা না একটু না, কম এটা রাগে একদম এদের ভুল মনে, কথা, না একদম সঠিক না। না না, একদম সঠিক রাগী না। মানুষদের মনটা নরম হয় আসলে। তুমি এটা দেখবে যে এটা তুমি কোনো হইলো। একটা সমস্যায় পড়ো, তুমি কোনো একটা সমস্যায় পড়ো, সবার আগে তোমার বাবা কিন্তু তোমাকে হেল্প করবে। তোমার আম্মু কিন্তু খালি কান্না করতে পারবে। যারা নরম মানুষ তারা না না না, সমস্যায় পড়লে কান্না করতে পারে, কিন্তু যারা রাগী মানুষ তারা সমস্যায় পড়লে একটা সমাধান খুঁজতে খুঁজতে বের হয় বা তোমাকে হেল্প করতে আসে। ঠিক আছে, না তাহলে এই ওইটা দেখো হবে জিরো রাগী পয়েন্ট মানুষদের ওয়ান মনটা পার্সেন্ট কিন্তু, তাহলে তাপ হারি ওই 0.1 দিয়ে আমি লেখা মনে রাখবো। যারা হচ্ছে উগ্র, আমাদের উগ্র বাবারা, তারা কেমন? তারা হচ্ছে তাপ হারি। তাদের সবকিছু আমাদের জন্য তারা ত্যাগ করে, তা তারা হচ্ছে তাপ হারি। তাহলে উগ্র বাপ হচ্ছে তাপ হারি। তাহলে মনে রাখবা, উ দিয়ে হচ্ছে ঊর্ধ্ব পাতন, উ দিয়ে হচ্ছে ঊর্ধ্বপাতন। এই গ দিয়ে কি? গ দিয়ে হচ্ছে গলন। তারপরে দেখো বা দিয়ে কি? বা দিয়ে হচ্ছে বাষ্পীকরণ। তারপরে দেখো প দিয়ে কি? এই প দিয়ে হচ্ছে পরমাণুকরণ, পরমাণুকরণ। তাহলে খেয়াল করে দেখো, উগ্র বাপ, এই উগ্র বাপ হচ্ছে কি? উগ্র বাপ হচ্ছে তাপহারী। তাহলে আমাদের উগ্র বাপ বা হচ্ছে আমাদের রাগী বাপ, তারা হচ্ছে তাপহারী। তারা তাদের সবকিছু আমাদের জন্য ত্যাগ করে, তাপহারী। তাহলে দেখো, এই দেখো ঊর্ধ্বপাতন, এটাও কি? তাপহারী। তারপর দেখো গলন, হ্যাঁ এটা তাপহারী। স্ফুটন বা হচ্ছে বাষ্পীভবন, এটাও কি? তাপহারী। তারপরে দেখো ঘনীভবন, না এটা তাপহারী না, এটা কি? তাপ উৎপাদী। তারপরে দেখো পরমাণুকরণ, এই যে প দিয়ে পরমাণুকরণ, এটাও কি? তাপ হারি। মনে রাখবা, এই যেগুলো যেগুলো তোমার হচ্ছে তাপ হারি হচ্ছে, এই সকল এই বিক্রিয়াগুলোর উল্টো হইলে, উল্টা যদি হয়, উল্টো বিক্রিয়া হয়, তখন সে কি হবে? এই বিক্রিয়াগুলো যদি উল্টা হয়, তখন সেটা আবার, তখন সেটা তাপ উৎপাদী হবে, তখন সেটা তাপ উৎপাদী হবে। তাহলে এখন আসো আমরা তাপ হারি সবগুলো একসাথে একবার দেখে নিই। তাপ হারি আসলে কোডগুলো, তাপ হারি আসলে কোডগুলো দেখো, আমরা সেগুলো একসাথে দেখব। তাপ হারি হচ্ছে, দেখো এই তাফারি, আমরা NH3 কে ভাগবো। NH3 কে ভাগার পরে, NH3 কে ভাগার পরে যদি আমরা নাইট্রোজেন আর হচ্ছে 3টা হাইড্রোজেন বের করে আনতে পারি, তাহলে ডেল এইচ কি হবে? ডেল এইচ হবে পজিটিভ। তাহলে দেখো, ডেল এইচ এর মান পজিটিভ মানে কি? এটা তাপহারী বিক্রিয়া। তারপরে দেখো 2 নম্বরটা, A+B। খেয়াল করে দেখো, এটা যখন বিক্রিয়া হবে, এই পাশে আমি তাপ দিয়ে দিলাম, তার মানে তাপও নিচ্ছে। নিয়ে যখন উৎপাদ তৈরি করতেছে, এই তাপটা আর পরে পাওয়া যাচ্ছে না। তার মানে এই তাপটা কি হচ্ছে? হারায় যাচ্ছে, এই তাপটা হারায় যাচ্ছে। তাহলে এটা কি? তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপ দিচ্ছে কিন্তু তাপটা হারায় যাচ্ছে, এটা তাপহারী বিক্রিয়া। এরপরে দেখো A+B, এখানে কি হচ্ছে দেখো তো, তোমার হচ্ছে উৎপাদ তৈরি হচ্ছে। এখন এই একই জিনিসটা আমি একটুখানি চেঞ্জ করে লিখতেছি। মাইনাস তাপ, একটা তাপের মান মাইনাস করছি, এই প্লাসটা আমি খালি এই পাশে নিয়ে এসে মাইনাস করলাম, তাহলে এটা কি হবে? এটা কি হবে? তাপহারী। এটা কমন জিনিস। এখন 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, দেখো মনে রাখবা, সকল ধরনের দহন, সকল দহন সকল দহন তাপ উৎপাদী।
কিন্তু একমাত্র নাইট্রোজেনের দহন বাদে, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের দহন কি হবে? নাইট্রোজেনের দহন হচ্ছে তাপ হারি। নাইট্রোজেনের দহন হচ্ছে কি? তাপ হারি। তাহলে এই যে নাইট্রোজেনের দহন, নাইট্রোজেনের দহন কি দেখো তো? নাইট্রোজেনের দহন হচ্ছে তাপ হারি। তুমি দেখবা অক্সিজেন দিয়ে কোনো কিছুকে পোড়াইলে তাপ উৎপন্ন হবে, কিন্তু তুমি যদি অক্সিজেনটাকে দিয়ে নাইট্রোজেনকে পোড়াও তাহলে তাপ উৎপন্ন হয় না, বড় কারো তাপ হারায়। তাহলে নাইট্রোজেনের দহন হচ্ছে কি? তাপ হারি। এবং আরেকটা জিনিস মনে রাখবা, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি। তাহলে আয়নীকরণ শক্তি, এই আয়নীকরণের আছে না? দেখো তাপ হারির মধ্যেও আছে। তার মনে রাখবা আয়নীকরণের এই দেখো আছে, আর তাপ হাড়ির মধ্যেও আছে। তাহলে এই পাঁচটা জিনিস হচ্ছে তাপ হাড়ি। তাহলে আমি যদি NH3 কে ভাঙি, মানে এই জিনিসটাকে উল্টা করে লিখি, তাহলে সেটা কিন্তু আবার তাপ উৎপাদী হবে। ঠিক আছে? তারপর যদি আমি তাপ দেই, বিক্রিয়কের মধ্যে তাপ দেই, বিক্রিয়া করার সময় তাপ দেই, উৎপাদের দিক গিয়ে যদি ওই তাপটা না পাওয়া যায় আর, তার মানে তাপটা হারিয়ে ফেলতেছে, তাপ হারি। আবার দেখো এখান থেকে তাপটা নিয়ে গিয়ে আমি এই পাশে মাইনাস দিয়ে রাখলাম, তাহলে কি হবে? তাপ হারি। তারপর দেখো নাইট্রোজেনের দহনও কি হবে? নাইট্রোজেনের দহনও হবে কি আবার? তাপ হারি। নাইট্রোজেনের দহনও কি হবে আবার? তাপ হারি। তারপর দেখো আয়নীকরণ শক্তি, এই দেখো আছে না? তাপ হারির মধ্যেও দেখো এই যে আছে। তাহলে আয়নীকরণের তাপ হারির মধ্যেও তাহলে আয়নীকরণ শক্তিও কি একটা তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে? এখন আসো আমরা একটু দেখি কোনগুলো হচ্ছে তাপ উৎপাদী। অনেকক্ষণ তো আমরা তাপ হারি নিয়ে কথা বললাম, তাহলে এখন আসো আমরা একটু তাপ উৎপাদী নিয়ে কথা বলি। দেখো তাপ উৎপাদী কি হচ্ছে, লেখা যাচ্ছে না, ওয়েট।